যেখানে বাস্তবতার শেষ আর অজানা ভয়ের শুরু। কথা বলছে ছায়াকণ্ঠ। আজকের গল্প, ঝড়ের রাতে যে লিফট চায়। পুরুলিয়ার পাহাড়ি রাস্তায় রাতে যারা গাড়ি চালায় তারা জানে ওই রাস্তায় অনেক কিছু দেখা যায়। শেয়াল, হরিণ, কখনো কখনো ভাল্লুক। কিন্তু অযোধ্যা পাহাড়ের ৩ নম্বর বাঁকে যা দেখা যায় সেটা কোনো জন্তু নয়, সেটা একটি মেয়ে, সালোয়ার কামিজ পরা, চুল এলোমেলো, হাত তোলা, ঠিক যেভাবে কেউ লিফট চায়। গ্রামের মানুষ বলে, থামবে না, দেখেও না দেখার ভান করো, গাড়ির গতি বাড়াও। কিন্তু প্রতি বছর কেউ না কেউ থামে, মানবিকতার খাতিরে, সহানুভূতির খাতিরে, অথবা শুধু কৌতূহলের খাতিরে। আর তারপর যা হয় সেটা আর মানবিকতার গল্প থাকে না। সৌমেন চক্রবর্তীর বয়স ৩১। পুরুলিয়া শহরে একটি বেসরকারি সংস্থায় কাজ করে। থাকে শহর থেকে ২২ কিলোমিটার দূরে বাঘমুন্ডি গ্রামে। প্রতিদিন নিজের পুরানো মারুতি অল্টোতে যাতায়াত করে। অযোধ্যা পাহাড়ের রাস্তা তার চেনা। বছরের পর বছর ধরে এই রাস্তায় গাড়ি চালাচ্ছে। রাত হলেও ভয় পায় না। সেদিন ছিল শ্রাবণের শেষ সপ্তাহ। অফিসে দেরি হয়েছিল। জরুরি একটা রিপোর্ট জমা দিতে হবে পরদিন সকালে। তাই রাত পর্যন্ত বসতে হয়েছে। বের হতে হতে রাত ১২টা পেরিয়ে গেল। বাইরে ঝড়, প্রবল ঝড়। সহকর্মী দেবাশিস বলেছিল, আজ রাতে থেকে যা, এই ঝড়ে পাহাড়ের রাস্তায় যাস না। সৌমেন হেসেছিল, আরে চেনা রাস্তা, কিচ্ছু হবে না। রাত ১২টা ১৫। অযোধ্যা পাহাড়ে ৩ নম্বর বাঁকে এসে সৌমেন গাড়ির গতি কমালো। বাঁকটা খাড়া, ঝড়ের রাতে একটু সাবধান থাকা দরকার। হেডলাইটের আলোয় দেখল রাস্তার পাশে একটি মেয়ে দাঁড়িয়ে, হাত তোলা। সৌমেন প্রথম পাশ কাটিয়ে যাওয়ার কথা ভাবল, কিন্তু মেয়েটাকে দেখে থামল। বৃষ্টিতে ভিজছে, সালোয়ার কামিজ পরা, সাধারণ পোশাক। মুখে কোনো অস্বাভাবিক ভাব নেই, শুধু একটা ক্লান্তির ছাপ। এই ঝড়ে পাহাড়ের রাস্তায় একা মেয়ে, রাত ১২টার পর। সৌমেন গাড়ি থামালো, জানালা নামালো। কোথায় যাবেন? মেয়েটি একটু ঝুঁকল, শান্ত গলায় বলল, শেষ মোড় পর্যন্ত নামিয়ে দেবেন। কোন শেষ মোড়? বাঘমুন্ডির আগের মোড়টা। সৌমেন অবাক হলো, সেটা তার নিজের বাড়ির পর। আসুন। মেয়েটি পেছনের দরজা খুলে উঠল। সৌমেন গাড়ি স্টার্ট দিল। প্রথম ৫ মিনিট কোনো কথা নেই। সৌমেন রিয়ার ভিউ মিররে একবার দেখল, মেয়েটি বসে আছে, জানালার দিকে তাকিয়ে চুপচাপ। একটু পর সৌমেন বলল, এই ঝড়ে একা বের হয়েছেন কেন? দরকার ছিল। কোথা থেকে আসছেন? একটু থামলো মেয়েটি, তারপর বলল, অনেক দূর থেকে। সৌমেন আর প্রশ্ন করল না। রাস্তায় এঁকে বেঁকে নামছে, ঝড়ের তীব্রতা বাড়ছে, গাছের ডাল ভেঙে পড়েছে রাস্তায়। কিছুক্ষণ পর মেয়েটি বলল, আপনি কি প্রতিদিন এই রাস্তায় যান? হ্যাঁ, অফিসে দিকে। রাতেও? মাঝে মাঝে। এই বাঁকে কখনো কিছু অদ্ভুত দেখেছেন? সৌমেন হাসল, না তো, কেন? মেয়েটি উত্তর দিল না। সৌমেন মিররে তাকালো। মেয়েটি এখন জানালার দিকে তাকিয়ে নেই, সৌমেনের দিকে তাকিয়ে আছে সরাসরি। এবং মিররে সৌমেন দেখল মেয়েটির চোখ দুটো স্বাভাবিক চোখ, কিন্তু ভেজা। কান্নায় ভেজা নয়, অন্য রকম ভেজা, যেন বহু বছরের বৃষ্টিতে ভিজেছে। সৌমেন চোখ সরিয়ে নিল, আরও কিছুটা পথ চলল। তারপর মেয়েটি আবার বলল, আপনি কি জানেন এই রাস্তায় কত বছর আগে একটা দুর্ঘটনা ঘটেছিল? সৌমেন বলল, শুনেছি কিছু একটা মেয়ে মারা গিয়েছিল। হ্যাঁ, রাত ১২টার পর, ঝড়ের রাতে। সৌমেনের হাতের মুঠো শক্ত হয়ে গেল স্টিয়ারিং হুইলে।
মেয়েটি বলল সে লিফট চেয়েছিল, কেউ থামেনি। গাড়ির ভেতর হঠাৎ নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো একটা অনুভূতি হলো সৌমেনের। আপনি কিভাবে জানেন? মেয়েটি উত্তর দিল না। সৌমেন মিররে তাকালো, পেছনের সিট খালি। সৌমেন গাড়ি থামালো না, থামানোর সাহস হলো না, শুধু গাড়ির গতি বাড়ালো। বাঘমুন্ডি মোড় পার হয়ে সোজা বাড়ি পৌঁছে সৌমেন গাড়ি থেকে নামলো, হাত কাঁপছে। পেছনের দরজা খুলল, সিট শুকনো, মেয়েটি ভিজে ছিল কিন্তু সিটে এক ফোঁটা জলের দাগ নেই। সৌমেন দরজা বন্ধ করলো, ঘরে ঢুকলো। সেই রাতে ঘুম হলো না। পরদিন অফিসে গিয়ে সহকর্মী দেবাশিসকে সব বলল। দেবাশিস চুপ করে শুনল, তারপর বলল, ৩ নম্বর বাঁকে? হ্যাঁ। দেবাশিস বলল, সৌমেন তুই কি কখনো শুনিসনি ওই বাঁকে একটা মেয়ে দাঁড়িয়ে থাকে ঝড়ের রাতে? শুনেছি, কিন্তু ভাবিনি এটা সত্যি। দেবাশিস বলল, গ্রামের মানুষ বলে ওকে গাড়িতে তুললে সে ৭ রাত আসে, প্রতিদিন একটু একটু করে কাছে আসে। ৭ রাত? ৭ম রাতে সে দরজায় আসে আর জিজ্ঞেস করে, এবার ভেতরে নেবে? সৌমেন হাসার চেষ্টা করল, এসব গল্প। দেবাশিস বলল, ৩ বছর আগে রমেনদা একই কাজ করেছিল, ওই বাঁকে মেয়েটাকে তুলেছিল। ৭ম রাতে রমেনদাকে ঘরের ভেতরে মৃত পাওয়া গিয়েছিল। সৌমেন চুপ করে গেল। সেই রাতে বাড়ি ফিরে সৌমেন ঘরে ঢুকলো। রাত তখন 11টা। জামা বদলাতে গিয়ে বাইরের জানালার দিকে চোখ পড়ল। জানালার কাছে কেউ দাঁড়িয়ে, মেয়েটি, সেই সালোয়ার কামিজ, সেই এলোমেলো চুল, সরাসরি তাকিয়ে আছে। সৌমেন এক পা পিছিয়ে গেল। পর মুহূর্তে জানালায় আর কেউ নেই, শুধু বৃষ্টির জল গড়িয়ে পড়ছে কাঁচে। সৌমেন সেই রাতে জানালায় পর্দা টেনে দিল, দরজায় খিল দিল, কিন্তু ঘুম এলো না। দ্বিতীয় রাত 12টার দিকে উঠোনে কিছু একটা শব্দ হলো। সৌমেন টর্চ নিয়ে দরজা খুলতে গেল। তারপর দেবাশিসের কথা মনে পড়ল। দরজা খুলল না। জানালার পর্দা সরিয়ে বাইরে দেখল, উঠোনে কেউ নেই, কিন্তু উঠোনের কাদায় 2টো পায়ের ছাপ দরজার দিকে আসছে। তৃতীয় রাত। ঘুমের মধ্যে স্বপ্ন দেখল সৌমেন। পাহাড়ের রাস্তা, ঝড়ের রাত, গাড়ির হেডলাইটের আলোয় একটা মেয়ে পড়ে আছে রাস্তায়। গাড়ি চলে যাচ্ছে, থামছে না। স্বপ্নের মধ্যে সৌমেন চিৎকার করলো, থামো থামো, কিন্তু গাড়ি থামলো না। ঘুম ভেঙে গেল, ঘামে ভিজে গেছে। ঘড়িতে তখন রাত 3টা। ঘরে চুপচাপ, কিন্তু দরজার নিচের ফাঁক দিয়ে একটা ছায়া দেখা যাচ্ছে। কেউ দাঁড়িয়ে আছে দরজার বাইরে। সৌমেন নড়ল না, নিঃশ্বাস বন্ধ করে রইল। ছায়াটা কিছুক্ষণ থেকে চলে গেল। চতুর্থ রাতে সৌমেন গেল গ্রামের প্রবীণ মানুষ হরিসাধন মাহাতোর কাছে, সব বলল। বৃদ্ধ মানুষটা কথা শুনলেন, তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। বললেন, মেয়েটার নাম ছিল কল্যাণী। 15 বছর আগের ঘটনা। ওই ঝড়ের রাতে সে পাহাড়ি রাস্তায় হাঁটছিল, বাড়ি ফিরছিল। রাস্তায় বেশ কয়েকটা গাড়ি গিয়েছিল, কেউ থামেনি। শেষে পিচ্ছিল রাস্তায় পা পিছলে খাদে পড়ে যায়। পরদিন পাওয়া গিয়েছিল। সৌমেন বলল, তাহলে সে কেন আসছে আমার কাছে? আমি তো সেদিন ছিলামই না। হরিসাধন বললেন, কারণ তুই থামিয়েছিলি, কিন্তু আমি তো সাহায্য করেছি। না, তুই তাকে গাড়িতে তুলেছিস, কিন্তু পৌঁছে দিসনি। সৌমেন বলল, মানে সে তো মাঝপথে গায়েব হয়ে গেল। হরিসাধন বললেন, কল্যাণী সেই রাতে যেতে চেয়েছিল শেষ মোড় পর্যন্ত। প্রতিটা গাড়ি থেকে সে গায়েব হয়ে যায়, কারণ তারা ভয় পেয়ে গাড়ির গতি বাড়িয়ে দেয় গন্তব্যে পৌঁছানোর আগেই। তাহলে কি করতে হবে? হরিসাধন অনেকক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, পরের ঝড়ের রাতে তুই ওই বাঁকে যা, সে আসবে, তাকে গাড়িতে তোল, আর যেখানে যেতে চায় সেখানে নামিয়ে দে। মাঝপথে থামিস না, ভয় পাস না। সৌমেন বলল, আর যদি সে আবার গায়েব হয়ে যায়? হরিসাধন বললেন, হয়তো যাবে, হয়তো যাবে না, কিন্তু একটা কথা মনে রাখিস, 7ম রাতে সে দরজায় আসবে আর জিজ্ঞেস করবে ভেতরে নেবে কিনা। সেই দরজা কখনো খুলবি না। 5ম রাত। সৌমেন ঘুমাচ্ছিল। রাত 2টোর দিকে ঘুম ভাঙল।
ঘরে একটা গন্ধ, ভেজা মাটির গন্ধ, পাহাড়ের মাটি। সৌমেন চোখ খুলল। বিছানার পাশে কেউ দাঁড়িয়ে। সেই মেয়েটি, এত কাছে যে সৌমেন তার ভেজা শাড়ির স্পর্শ অনুভব করতে পারছে। মেয়েটি বলল, আর 2টো রাত। সৌমেন কথা বলতে পারল না। মেয়েটি বলল, তুমি থামিয়েছিলে কিন্তু পৌঁছে দাওনি। আমি জানতাম না, এখন জানো। তারপর মেয়েটি চলে গেল। ঘরে কেউ নেই, শুধু মেঝেতে 2টো ভেজা পায়ের ছাপ বিছানার পাশে। 6ষ্ঠ রাতে সৌমেন ঘরে বসে রইল, ঘুমালো না। রাত 12টায় দরজায় কড়া নাড়া হলো 3বার। সৌমেন উঠল না। আবার কড়া নাড়া, এবার একটু আলাদা, নরম, ধীরে। তারপর মেয়েটির গলা দরজার ওপাশ থেকে, কাল রাতে আসবো, শুধু এটুকু। তারপর নিঃশব্দ। 7ম রাত। সৌমেন সিদ্ধান্ত নিয়েছে, হরিসাধনের কথা মনে আছে, দরজা খুলবে না, কিন্তু সে আর একটা কাজ করবে। রাত 11টায় সে গাড়ি নিয়ে বের হলো। অযোধ্যা পাহাড়ের রাস্তায় উঠল। 3 নম্বর বাঁকে এসে গাড়ি থামালো। অপেক্ষা করলো। বাইরে ঝড় নেই। আজ রাত শান্ত, তারা ভরা আকাশ। 15 মিনিট অপেক্ষা করলো, কেউ নেই। আধ ঘন্টা, তবুও নেই। সৌমেন ভাবল, হয়তো ঝড় না থাকলে সে আসে না। ফিরে যাওয়ার জন্য গাড়ি স্টার্ট দিল। তখনই পিছনের সিট থেকে গলার আওয়াজ এলো, আমি এখানেই ছিলাম। সৌমেন মিররে তাকালো। মেয়েটি বসে আছে, এবার ভেজা নয়, শুকনো, শান্ত মুখ। সৌমেন বলল, শেষ মোড়ে যাবে? হ্যাঁ। তাহলে চলো। গাড়ি চলতে শুরু করলো। এবার কোনো অস্বাভাবিক কথা নেই। মেয়েটি চুপ করে বসে আছে, জানালার বাইরে তাকিয়ে। বাঘমুন্ডির আগের মোড়ে এসে সৌমেন গাড়ি থামালো। এখানে? হ্যাঁ। সৌমেন পেছনে তাকালো। মেয়েটি দরজা খুলছে, নামছে। সৌমেন দেখল মেয়েটি রাস্তায় দাঁড়িয়ে। তারপর পাহাড়ের ঢাল বেয়ে নামতে শুরু করলো। অন্ধকারে মিলিয়ে যাচ্ছে। যাওয়ার আগে একবার ফিরে তাকালো, মুখে একটা ছোট্ট হাসি। তারপর আর নেই। সৌমেন দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলল। গাড়ি চালু করলো বাড়ির দিকে। বাড়ি ফিরে দরজা খুলল, ঘরে ঢুকলো, সব ঠিকঠাক। সৌমেন বিছানায় শুয়ে পড়ল, চোখ বুজল। অনেক দিন পর শান্তির ঘুম আসছে। তারপর মোবাইল বেজে উঠল, অচেনা নম্বর। ধরল, হ্যালো। ওপাশ থেকে হরিসাধনের গলা, কাঁপা, ভয়ার্ত। সৌমেন, তুই কি আজ রাতে বাইরে গিয়েছিলি? হ্যাঁ কাকা, ওই বাঁকে গিয়েছিলাম, মেয়েটাকে পৌঁছে দিয়ে এসেছি। ওপাশে দীর্ঘ নীরবতা। তারপর হরিসাধন বললেন, সৌমেন, আজ রাতে ঝড় নেই। হ্যাঁ জানি, তবুও সে এসেছিল। আবার নীরবতা। কাকা, কি হয়েছে? হরিসাধন বললেন, কল্যাণী শুধু ঝড়ের রাতে আসে, আজকের মতো শান্ত রাতে সে আসতে পারে না। সৌমেনের বুকের ভেতরটা একটু কেঁপে উঠল। তাহলে আজ যে এলো? হরিসাধন বললেন, সেটা কল্যাণী ছিল না। ঘরে নিস্তব্ধতা নেমে এলো। সৌমেন আস্তে আস্তে বলল, তাহলে কে ছিল? হরিসাধন উত্তর দিলেন না। সাথে সাথে একটু পরে বললেন, সৌমেন, তুই এখন কোথায়? ঘরে। দরজা বন্ধ আছে? হ্যাঁ। ভালো করে দেখ, ঘরে তুই একা তো? সৌমেন উঠে বসলো। ঘরের চারদিকে তাকালো। বিছানা, টেবিল, আলমারি, দরজা, জানালা, সব ঠিকঠাক। হ্যাঁ কাকা, একা। রান্নাঘরটা দেখ। সৌমেন উঠল, রান্নাঘরের দিকে গেল। আলো জ্বালালো, কেউ নেই। নেই কাকা। বাথরুম? সৌমেন বাথরুমের দরজা ঠেললো, খুললো, আলো জ্বাললো, কেউ নেই। নেই। ফোনে হরিসাধন একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। ভালো, তাহলে হয়তো। ঠিক তখনই সৌমেন অনুভব করলো, বাথরুমে ঢোকার সময় যে দরজাটা ঠেলে খুলেছিল সেটা বাইরে থেকে বন্ধ হয়ে গেছে। ধীরে, নিঃশব্দে কেউ বন্ধ করেছে বাইরে থেকে। সৌমেন ফোনে বলল, কাকা, কিন্তু কথা শেষ হলো না। বাথরুমের আয়নায় তার নিজের প্রতিফলনের পাশে আর একটা মুখ ভেসে উঠল, সেই মেয়েটি। আয়নার ভেতর থেকে তাকিয়ে আছে এবং এবার সে হাসছে না, শুধু বলছে ফিসফিস করে, তুমি আমাকে তুলেছিলে।
তুমি আমাকে নামিয়েছিলে, কিন্তু তুমি জানো না, গাড়িতে ওঠার সময় আমি একা আসিনি। সোমেন আয়নায় তার নিজের মুখের দিকে তাকালো এবং দেখল তার নিজের চোখ দুটো সেই একই চোখ, বহু বছরের বৃষ্টিতে ভেজা। আমি ছিলাম ছায়াকণ্ঠ। গল্প শেষ, কিন্তু অন্ধকারের সব গল্প কখনো শেষ হয় না। এমনই আরও ভয়ঙ্কর ও রহস্যময় গল্প শুনতে চাইলে ছায়াকণ্ঠ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ পরের গল্পটা হতে চলেছে আরও ভয়ঙ্কর।